গোল হয় কিনা। ও গোল, গোল ইরফানের গোল। ইরফান কিন্তু গোল করে দিল। সরাসরি লাইভে চলে এলাম কিন্তু বসিরহাট ফুটবল ফেসবুক পেজ থেকে। এর মধ্যে খেলা হবে বাজিতপুর ফুটবল কোচিং সেন্টারের মধ্যে সোলাদানা এফসি। মুস্তাকিন হয়েছে ডেট। ক্যাপ্টেন দা খেলা কিন্তু এক্ষুনি শুরু হবে। সেটা হচ্ছে এখানে লিগ সিস্টেম, খেলাটা লিগ সিস্টেম হচ্ছে। যেহেতু খেলাটা লিগ সিস্টেমে প্রত্যেকদিন একটা করে খেলা, আজকে মানে 3 নম্বর ম্যাচ হবে। 3 নম্বর ম্যাচে কিন্তু বাজিতপুর কোচিং সেন্টার ভার্সেস বসিরহাট সোলাদানা এফসি। একদিকে আছে মহিঙ্গির মোস্তাকিন। হ্যাঁ, তো গোলকিপার নাম কি রে? শাহিন্দা আছে, শাহিন্দা গোলকিপার। অপরদিকে লাল জার্সি পরিহিত টিম সোলাদানা এফসি, যেখানে সুব্বা থেকে শুরু করে ব্রিটিশ, জিদান, ইরফান, বনি খেলা এই মুহূর্তে শুরু হবে। খেলা শুরু হবে, দেখা যাক। খেলা শুরু হওয়ার সাথে সাথে লাইভ নিয়ে চলে আসবো। লাইভ কিন্তু সরাসরি চলবে, খেলা কিন্তু চলছে এই মুহূর্তে। খেলা কিন্তু শুরু হবে, যেখানে দারুণ একটা টিম, কিন্তু দুটো টিমই কিন্তু ভালো টিম। খেলা খুব সম্ভবত হাড্ডাহাড্ডি লড়াই হবে, দুটো টিমই কিন্তু দারুণ টিম। রানিংগুলো বুঝে ঠিক আছে, যখন দেখছি আমরা ডিফেন্স করবো তখন ইনসাইডে আসবি, যখন আমরা অ্যাটাক করবো তখন চুনের লাইনে দাঁড়িয়ে থাকবি। লং টাইমের খেলা, খেলা কিন্তু শুরু হবে। কমেন্ট করে খেলা দা মিনিট, ক মিনিট 30 মিনিট করে খেলা, 30 মিনিট করে কিন্তু খেলা হবে। এদিকে বাজিতপুর কোচিং সেন্টার আছে, বাজিতপুর ফুটবল কোচিং সেন্টার, যেখানে কিন্তু মুস্তাকিন থেকে শুরু করে মহিঙ্গির থেকে সবাই আছে। খেলা হচ্ছে হারোয়া ওয়ারিয়ান ক্লাব, লিগ সিস্টেমে খেলা হচ্ছে, কিন্তু লিগ সিস্টেম। হারোয়া ওয়ারিয়ান ক্লাব লিগ সিস্টেমে 3 নম্বর ম্যাচ চলছে, কিন্তু লিগ সিস্টেমে খেলা। খেলা কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেল। মোস্তাকিন, সেখান থেকে দারুণ পাস মহিঙ্গির। আর থোড়ে
মোস্তাকিন থেকে মহিঙ্গির। ক্লাবের পরিচালনা দারুণ বল কিন্তু কুতুব। লাল কালারের জার্সি আমার ডান দিকে কিন্তু লাল জার্সি পরে কিন্তু সোলাদান এফসি এবং বাঁ দিকে কিন্তু বাজিতপুর কোচিং সেন্টার। সবুজ আকাশি কালার জার্সিতে যে দলটি খেলছে তারা হলেন বাজিতপুর ফুটবল কোচিং সেন্টার। আর সাথে যারা খেলাটি দেখছে অবশ্যই শেয়ার করে হ্যাঁ, এই মতো কিন্তু অফসাইড হয়ে গেল। খেলা কিন্তু অফসাইড আছে, যেহেতু লিগের সিস্টেম, লিগ সিস্টেম কিন্তু অফসাইড থাকে। একটু খাওয়া আজকে আগের দিন আমার ডাক নিয়ে আগের দিন যে আমাকে বাড়িয়ে মাথা করে পড়ে গিয়ে গলিটি পড়ে গিয়ে মাথা পয়সা দেখাচ্ছিল মানে বুঝতে পারতাম বেশি নেশা চড়া তুই ডোল আমি খাবো না, আমার গাল খেলে গিয়ে সকালবেলা চলে এটাকে ওদের চেষ্টা খাদ্য বন্ধ করি গিয়া খেলাচ্ছি দেখে টান টান তুলে অ্যালেক্স ইমন, হাই। হ্যাঁ দাদা বলুন। আমরা লিখছি ভাসানো লম্বা ভাসানো বল কিন্তু প্রাইস কত এখানে? লিগের খেলা হচ্ছে দাদা, প্রাইস মানে এটা সঠিক জানি না। লিগের খেলা হচ্ছে 3 নম্বর ম্যাচ, প্রথম আসলাম লাইভ করতে। এর আগে দুটো ম্যাচ হয়ে গেছে, এরপরে সেমিফাইনাল ফাইনাল হবে, তখন জানা যায় প্রাইস মানি কত, যেহেতু লিগ সিস্টেম। জিদান কি বলছি হবে বড় দিন হ্যান্ডবল বাগানে আজকে নোমা যা ভিড় হচ্ছে অবশ্যই share করবেন। বড় দিন সেলিব্রেশন ব্যাক শট। 1 ঘন্টার খেলা, কিন্তু খেলাটা কিন্তু 1 ঘন্টা হবে, 30 মিনিট করে কিন্তু খেলা। না তোর হাত দিয়ে দাদুর সিদ্ধি রয়ে যায় ইরফান সাপটা মানে মাছটা ভাজা হবে ইনসান এসএন প্রিন্স। ভালো প্লেয়ার বলতে এখানে সুব্বা টব্বা আছে, সুব্বা, ইরফান, জিদান, মহিঙ্গির, মোস্তাকিন, বনি, ব্রিটিশ, দুর্দান্ত ভালো টিম আছে। শনিবার হবে তো আবার এরকম যাবো ছটার দিকে টিকে যাবো ভালো হিট করার চেষ্টা। মেহেদি দারুণ প্লেয়ার্স কিন্তু।
ইরফান আমাকে অ্যালেক্স ইমন আমাকে কাম পেট্রোল দেখে বুঝলাম না। ক্যামেরায় সাউন্ড চলে আসছে। অ্যালেক্স ইমন কি বলছে বুঝতে পারলাম না, কারণ লেখাটা কি বুঝতে পারলাম না। সুব্বা দারুণ বল, কিন্তু ভালো বল বাজিয়েছে কিন্তু জান। বল কিন্তু আছে লম্বা শট সোলাদানা এফসি। ও ইরফান আমাদের থেকে ফাইজিল অ্যাটাকে ওঠার চেষ্টা। ফাউল আমাদের ক্যাম্পের ছেলেরা কালকে, ও আচ্ছা আচ্ছা, আমাদের ক্যাম্পের ছেলেরা খেলছে কালকে খেলবে খুব সম্ভবত, না কালকে খেলবে নাকি খেলছে। আমরা আপনাদের ক্যাম্পের ছেলেদের নাম কি, কোন কোচিং ক্যাম্প সেটা জানালে ভালো হয়। আমাদের ক্যাম্পের মোস্তাকিনী শর্ট স্টিকার কমেন্ট করবে না, শট বাড়িয়েছে সেখানে চেষ্টা। ফয়জুল থেকে মোস্তাকিন, আরি ও কোথায় বাড়ালো। শট, ও দারুণ শট, কিন্তু দারুণ শট। সরাসরি শিলচরে পৌঁছে গেল। শাহানুর সর্দার খেলা হচ্ছে কিন্তু হারোয়া অরিয়েন্ট ক্লাব পিজি হাই স্কুল মাঠে। পিজি মানে পীর গোড়াচাঁদ হাই স্কুল, হারোয়া অরিয়েন্ট ক্লাব পীর গোড়াচাঁদ হাই স্কুল মাঠে খেলা হচ্ছে। কোনো কভার নেই, রক্ত বেরিয়ে গেছে। সোয়ান জি দাদা, স্কোর কী হলো? এখন আমাদের স্কোর হয়নি, খেলা হচ্ছে সবে। এখন 30 মিনিট করে খেলা, 30 1 ঘন্টা মতন খেলা হবে। এই মুহূর্তে মানে কিছু সময় শুরু হলো, এখনও গোল হয়নি। একদিকে খেলছে কিন্তু লাল জার্সি পরিহিত, তারাও কিন্তু সোলাদানা এফসি, সেই বাকিগুলাদার কোচিং ক্যাম্পের ছেলেবেলে। এবং অপরদিকে কিন্তু আমার বাঁ দিকে দারুণ সুযোগ, ও কোথায় গোল মারলো, ও ব্রিটিশ বাজিতপুর কোচিং সেন্টার, বাজিতপুর ফুটবল কোচিং সেন্টার, ও রসনা খাতুন শাহিনুর।
রেশমা খাতুন শাইন, হ্যাঁ সোলাদানা আমাদের টিম, হ্যাঁ সোলাদানা সোলাদানা আপনাদের টিম, আমারও টিম, আমারও সোলাদানাই বাড়ি। ফরিদ ভাই খেলছে নাকি? না, ফরিদ ভাই খেলছে না আপাতত। খেলছে যারা, তারা হলো বনি, বিটিশ, জিদান, ইরফান, সুব্বা, কুতু, কিন্তু ফরিদ ভাই নেই। দারুণ শট কিন্তু। খেলার স্কোর কিন্তু 0-0। কিন্তু কর্নার কিক। আবার কিন্তু মহিঙ্গির হেড, দারুণ স্পিড কিন্তু এর। কোনো সমস্যা না, ঠিক কিন্তু ফাউল হয়ে গেল। সৌরভ দাস খেলা, খেলা কথা খেলা কিন্তু হারোয়া ওরেন ক্লাব, পীর গোড়াচাঁদ হাই স্কুল মাঠ থেকে। ও বাজিতপুর দাদা, গোলকিপারটার নাম কি? এবং কিন্তু ব্যাকিক শাইন, গোলকিপার বাজিতপুর কোচিং সেন্টারের শাইন। লম্বা ভাসানো বল কিন্তু মহিঙ্গিরকে দেখে বাড়ালো। ও ফাউল হয়ে গেল খুব সম্ভব। মহিঙ্গির চেষ্টা, ভালো ক্লিয়ারেন্স। বাপিদা, বাপিদা বলতে কে? ও দারুণ সুযোগ ছিল কিন্তু। আরে ব্রিটিশকে ভাসানো বল ছিল কিন্তু দারুণ। ও কিন্তু মোস্তাকিন, ফিরোজ রাজীব সিং জন্য বল পৌঁছে গেল। আর কিন্তু কাউন্টার অ্যাটাক, কাউন্টার অ্যাটাক হয়ে গেল কিন্তু সোলাদানা। ও সুন্দর সুযোগ কিন্তু নষ্ট করে ফেললো কিন্তু সোলাদানা এফসি। এর মধ্যে কর্নার কিক। পাশে একই লাইভ হচ্ছে বৈশাখ ফুটবল। বলছিল প্রথমটাই বলছিল ও যে টিম নিয়ে আসলে বলছিল। ডিজাইন করে দেবো আমি, এখন ডিজাইনই করছিস। সমস্যা হয়ে যাবে। কোথায় রাখলো রাজীব? মিসপাস, মহিঙ্গিরের কাছে বল, মহিঙ্গির। ও সুন্দর শট কিন্তু মহিঙ্গির। রাজু কিন্তু একটা ভুল করে ফেললো কিন্তু গোলকিপার। গোলকিপার রাজু না, রাজু আর শাইন। অ্যালেক্স ইমন, আমাদের তিন ছড়া গান, আমাদের তিন ছড়া গান মানে বুঝলাম না, কী সব কমেন্ট লিখছো বুঝতেই পারছি না। তিন ছড়া গান মানে
আবারও কিন্তু সুন্দর সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে গেল সলাদানা এফসির। অনিষ্ট ওয়ান গোল করতে পারলো না। 3 ছড়া বলতে বুঝলাম না, 3 ছড়া গান মানে। আবার কিন্তু সুন্দর সুযোগ কিন্তু সলাদানা এফসি মাথায় রাখলো মাইনাসটা। এটা কিন্তু ফাউল হয়ে গেল। বাজে একটা ফাউল দেখলাম। আমাদের কিন্তু ফ্রি কিক সুব্বা, আমাদের কিন্তু টিম কিন্তু সলাদানা এফসি কিন্তু ফ্রি কিক পেয়ে গেল। সুব্বা বাজে ফাউল করে ফেলো, না তখন গোল হয়ে যেতে পারতো। দারুণ শট কিন্তু সুব্বার। গোল কত হচ্ছে দাদা? গোল কিন্তু এখনো হয়নি। হ্যাঁ, গোল স্কোর কিন্তু 0-0। এই সানি আক্তার গোল কিন্তু এখন হয়নি। খেলার স্কোর কিন্তু 0-0। সলাদানা এফসি ভার্সেস বাজিতপুর কোচিং সেন্টার, দুটো টিমের কিন্তু খেলা হচ্ছে 3 নম্বর ম্যাচ। লিগ সিস্টেম কিন্তু দিনে কিন্তু একটা করে খেলা হয়, দিনে কিন্তু একটা করে খেলা হবে। ফিরোজ এবং সাইন আমাদের টিম ছড়াগানের এফসি সলাদানা এফসি। আমাদের টিম সলাদানা এফসি। তোমার ফোন কাঁপছে, জুমটা বেশি হয়ে গেছে যার কারণে কাঁপছে। জুমটা যদি কমায় তাহলে হয়তো কাঁপছে না, এরকম থাকলে কিন্তু ফোনটা কাঁপবে না। খেলা হচ্ছে কিন্তু হারোয়া ওয়ারিয়েন্ট ক্লাব পিজি স্কুল মাঠ। এবার কাঁপছে কিনা বলতে হবে ফোনটা। এই মুহূর্তে মনে হয় খুব সম্ভবত সোয়ান লাগছে, সোয়ান লেগেছে খুব সম্ভবত, সোয়ান লাভলো সলাদানা এফসি হয়ে। ফাইন হবে একদিন আসে ফাইন হবে। আরে কে ও প্লেয়ার? খেলা 30 মিনিট করে ভালো একটি প্লেয়ার কিন্তু এই সময় হয়। আগের দিন আসলে বসলো, আগের দিন ছিলাম না, তোমরা এখন লেফট করে আসবে খাচ্ছে না পিছনে ছিলাম। যেহেতু জুম করলে একটু কাঁপে। সুব্বা ইরফান ভালো মাইনাস। আবার জিদান, আর কোনো জিদান আবার আইজের ভাই বল বিরাট চিল্লাচ্ছ।
হ্যাঁ, ইরফানরা খেলছে, ইরফান জিদান দুজনেই খেলছে টিমে। উত্তেজিত ভাব তো আগের দিন খেলাটা আমি সব থেকে ভালো খেলা হয়েছে দাদা। আগের দিনের খেলাটা কি ভালো হয়েছিল? হ্যাঁ, আগের দিনের খেলাটা ভালো হয়েছিল। কাউন্টারটা মহিঙ্গির কিন্তু বল পেয়ে গেছে, মহিঙ্গির কিন্তু দারুণ বল পেয়েছিল, 1-1 কিন্তু গোল করতে পারলো না। একটা ভুল টাসে কিন্তু চলে গেল। মাঠেই আছে। বল চলে গেল বাজি বনি টিমে আছে কিন্তু এখনো নামেনি। বনি কিন্তু রিজার্ভ বেঞ্চে আছে, বনি রিজার্ভ বেঞ্চে আছে, এখনো পর্যন্ত নামেনি টিমে। শাইন দ্য শট, সোহান সোহান তো এখন আরিফ গুড আফটারনুন। ধন্যবাদ, ধন্যবাদ ইমন। ফিরোজ এবং কিন্তু শাইন গোলকিপার। ভালো ব্যাটিং করার চেষ্টা, আর কিন্তু ধরেই না গেল। আবার কিন্তু অফসাইড হয়ে গেল। রাজু ভালো ক্লিয়ারেন্স। আবার কিন্তু মোস্তাকিম
এখন ফিরোজ বুঝতে আবারও চেষ্টা রাজুর হাতে বল। জুমটা কেমন আছে জানালে ভালো হয়। জুম সুব্বা দারুণ বল দিয়েছিলেন সুব্বা ইরফানকে। জুম থাকছে ফোন কাঁপছে। খেলা কিন্তু হারোয়া অরিয়েন্ট ক্লাব পীরগোড়া চাতা হাই স্কুল মাঠ, মানে পিজি হাই স্কুল মাঠে খেলা হচ্ছে। মাইঙ্গির জুম এরম থাকবে কিনা একটু বললে ভালো হয়। এরকম জুম থাকলে হয়তো কাঁপবে না, সেটা জানালে ভালো হয়। রাজু দারুণ বল। ফুটবল পজিশনটা একদম ডান প্রান্ত ভালো সুন্দর আছে। বলতে হবে সেই ফাইজুল থেকে আবারও ফাইজুলের কাছে বল। ও ফাইজুল কোথায় শট মারলো? সম্ভবত ওকে ঠিক আছে, এটা আমি জুম থাকবো, আর জুম কমাবো না বাড়াবো না। ওই সম্ভবত হাফ টাইমে বাসি বেজে যাবে এই মুহূর্তে। খেলা এক্সট্রা টাইম কিন্তু জানিয়ে দিও। জাননি ফার্স্ট হাফের খেলা কিন্তু আপনি গোল সময় খেলা চলছে। এখনো পর্যন্ত কোনো টিম গোল করতে পারলো না, কিন্তু খেলার স্কোর কিন্তু 0-0। মহিঙ্গির কট করে ভাই যাচ্ছি রে ভাইয়া, কট করে যাবে, কট করে ভাই যাচ্ছি রে ভাইয়া, কট করে যাবে।
রোদ বেরিয়ে গেছে নদীতে যে পানি আছে চাষিরা কোদালতে নিয়ে যাচ্ছে ফোন কাঁপছে বিশাল। বল একটা ভাই তোর ও দারুণ সুযোগ কিন্তু, ফোন কিন্তু এবার কাঁপার কথা না। পাশে লোকজন ভর্তি আছে যার কারণে কাঁপছে কিন্তু। চ চ চ চ কোনটা দিয়ে তাহলে যাই খেলা শেষ হলো। মস্ত ভাইয়া ফাস্ট হয়ে যাবে খেলার স্কোর কিন্তু 0-0 হয়েছে এই মুহূর্তে। ফোন কাঁপছে না, জুম করলে ফোন কাঁপছে কেন জানি না। প্রথমত হাতে ধরে আছি তো এটাও কাঁপতে পারে, কারণ স্টার নিয়ে আসিনি আজকে। আটদলীয় ফুটবল টুর্নামেন্ট চলছে এই মাঠে। টুর্নামেন্টের চতুর্থ খেলা দেখে আগামী শনিবার ইংরাজি 28 ডিসেম্বর আগামী 28 তারিখ কিন্তু আবার 4 নম্বর ম্যাচ হবে। ফুটবল কোচিং সেন্টারের মধ্যে এই খেলাটি আগামী এব্রোস 28 ডিসেম্বর এটা হচ্ছে টুর্নামেন্টের টুর্নামেন্টের দ্বিতীয় খেলা বাজিতপুর ফুটবল কোচিং সেন্টার বনাম খেলা কিন্তু খেলার স্কোর 1-1, সরি খেলার স্কোর 0-0। এবং 28 তারিখে কিন্তু খেলা আছে, 28 তারিখে চতুর্থ ম্যাচ হবে। 28 তারিখে দ্বিতীয় খেলা আজকে কিন্তু তৃতীয় খেলা চলছে এবং 28 তারিখে কিন্তু চতুর্থ খেলা হবে। অনুষ্ঠিত হচ্ছে। এদিকে কিন্তু আপনারা সোলাদানা FC লাল জার্সি পরিধান করে যারা মাঠের পূর্ব দিকে আগলান ছিল তারা সোলাডাঙ্গা ফুটবল কোচিং সেন্টার, যারা মাঠের পূর্ব দিকে খেলা কিন্তু হারোয়া ওরিয়েন্ট ক্লাব। ফুটবল কোচিং সেন্টার দেগঙ্গা। হারোয়া ওরিয়েন্ট ক্লাবের পক্ষ থেকে ঘোষণা শুনছে ক্যান্সার আক্রান্ত দুস্থ রোগীদের সাহায্যার্থে এই ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল দুটি, প্রথম সেমিফাইনাল ও দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের সংকীর্ণ অর্থ আমরা ক্লাব থেকে এবছর ঠিক করেছি ক্যান্সার আক্রান্ত দুস্থ পরিজনদের হাতে এই সোলাদানা FCর স্যার আছে, বাকি বললা স্যার তাদেরকে কিছু বলবে। এটা হচ্ছে কি আর নেই টিমি এটা 25 বছরে পড়লো। এবছরের টুর্নামেন্টের স্মৃতির উদ্দেশ্যে ফুটবল চলছে। আলী আহমেদ, যাকে আমরা পাঁচমিয়া নামে বেশি পরিচিত, কারিগুল আছে, কারিগুল কিন্তু খেলছে না যেহেতু চোট আছে, যার জন্য খেলছে না। স্বর্গীয় ঈশ্বর দীপঙ্কর চক্রবর্তী, যাকে প্রাণবন্ধু চক্রবর্তী নামে বেশি মানুষ চেনে, সেই ফুটবল টুর্নামেন্টটি এই মাঠে দীর্ঘ 25 বছর ধরে চলছে। হারোয়া ওরিয়েন্ট ক্লাব ফুটবল প্রিয় মানুষ এই মাঠে আসে, তার জন্য হারোয়া ওরিয়েন্ট ক্লাবের পক্ষ থেকে প্রিয় দর্শক আমাদের দাদা বনি আছে, আন্তরিক অভিনন্দন। বনি আছে দাদা। এই যে আপনি বনি আর ইরফানকে চাইছিলেন, বনিকে পেয়ে গেলাম। এতক্ষণ যে
2-1 হেরি গে 2-1 প্রত্যেক বছর খেলি তো, আগের বছরও আমি এসেছিলাম সাজনা সারিকে তাদের বল ছেড়ে দিয়ে মিউটটা করে রেখেছিলাম। এই যে দাদা বড় বিলাস যাচ্ছে, দাদা একটু দেখি দাদা মুখটা, হ্যাঁ ঠিক আছে। বিগত বছরগুলিতে যে সকল সংস্থাগুলিকে এই আর্থিক সাহায্য করা হয়েছিল সেগুলি হল 2003-04 সালে বিলখানা প্রতিবন্ধী স্কুলে এবং 2004-05 সম্মিলনী পরিচালিত অর্জুন ব্যানার্জি মেমোরিয়াল ফুটবল কোচিং সেন্টার এবং সেমিফাইনালের টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের সুনামি বিপর্যয় প্রদান করা হয়েছিল। অঙ্কুর সার্বিক সংস্থার পরিচালিত আলী আহমেদ মেমোরিয়াল টেক্সট ব্যাংকে 2005-06 সালে অনুদান প্রদান করা হয়েছিল। ডাক্তার শরীফুল্লাহ স্মৃতি মহাবিদ্যাপীঠে এরপরে কিন্তু খেলা শুরু হবে, 30 মিনিট করে কিন্তু খেলা হচ্ছে, যেহেতু লিগ সিস্টেম অফসাইডও আছে কিন্তু। স্মৃতি বিদ্যাপীঠে 2007-08 সালে বিগত ফুটবল কোচিং সেন্টারের জন্য আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছিল 2013-14 সালে। 2014-15 সালে নিউবাড়ি ফুটবল কোচিং সেন্টার প্রশিক্ষণের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছিল। 2015 সালে সচেতনতা সংস্থা তাদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছিল। সেকেন্ড হাফে গোল ফিনিশ হবে। হচ্ছে ভজপুর ফুটবল কোচিং সেন্টারে কিন্তু টিম ওনার এবং টিম ম্যানেজার আছে কেন, ভজপুর ফুটবল কোচিং সেন্টারে কিন্তু টিম ম্যানেজার, টিম ম্যানেজমেন্ট সবাই আছে। 84 আছে বল, হ্যাঁ জানি আমি, ভাইপুর প্রেসিডেন্ট যেখানে থাকবে সেখানে আমি জানি খেলাটা। এই 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 হারোয়ার থেকে অটো দিলে একদম 84 যাবে থেকে না, ওটা বেড়া যাওয়া থেকে 10 মিনিট রাস্তা। হারোয়ার থেকে যাওয়া যাবে না হ্যাঁ স্টেশন থেকে? হ্যাঁ, আরো ওখান থেকে ডাইরেক্ট কোথা যাবে? না না, ওই 84 খেলাটায়। খেলা কিন্তু দ্বিতীয় অর্ধে খেলা শুরু হবে, এখন খেলার স্কোর কিন্তু 0-0। আয় ভাঙা में चिरा में चला জল খেয়ে জল। তুমি বাড়ি গিয়ে একবার সার্চ করে দেখবা, হ্যাঁ দেখবা আসবে না, আমার তো আসবে। তুমি লোক যে কোনো ফোনে একবার সার্চ করো, তোমার ফোনে করো, যদি আসে আমি গান কেটে দেবো। ওই জন্য বন্ধ দিচ্ছে না। খেলা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেল, দ্বিতীয় অধ্যায় খেলা কিন্তু শুরু হয়ে গেল। খেলার স্কোর কিন্তু 0-0। ফাইজুল খেলাচ্ছে হারোয়া অরিয়ান ক্লাব আদম, যে মাঠে বিন্দু বিশ্বের যে টিম নেয় না, হারোয়া অরিয়ান ক্লাব, সেই মাঠে কিন্তু খেলা হচ্ছে। 1 বছর এসেছি সেই মাঠে, সেই লিগের সিস্টেমে খেলা হচ্ছে কিন্তু। 3 নম্বর ম্যাচ এবং নিউবানের সঙ্গে কিন্তু 2-1 গোলে হেরে গেল প্রথম ম্যাচে। প্রথম ম্যাচটা কিন্তু নিউবানে খেলেছিল। এখানকার অ্যাম্বাসাডার কিন্তু মিডুদা। প্রথমটা নামাতে শুরু করে
সুব্বা ও ময়ঙ্কি দারুণ সুযোগ, ও দারুণ সুযোগ কিন্তু গোল করতে পারলো না। 1-1 কিন্তু গোল করতে পারলো না কিন্তু। ওদিকে ডেকে দাও, এদিকে ব্যাগ দেখছি টুর্নামেন্ট বেশিরভাগ কম দেখেছি, প্রাইসটা সঠিক জানি না, লিগ সিস্টেম খেলা হচ্ছে, প্রাইস মানে এটা জানি না। এখন কিন্তু খেলা হচ্ছে ষোলাদানা বাকি বিলাসারের কোচিং সেন্টার যারা খেলছে তাদের খেলা হচ্ছে, নিউমানি খেলা হচ্ছে না কিন্তু। নিউমানি খেলা কিন্তু প্রথম দিন হয়ে গেছে, তারা হেরে গেছে। এখন ষোলাদানা বাকি বিলাসারের ইরফান, জিদান, বনি, সুব্বা, সোয়ান, ব্রিটিশরা খেলছে কিন্তু। সোনার টুকরো ফেলে দে। মাইনাস করার চেষ্টা আমি ও দারুণ সেভ কিন্তু, ও দারুণ সেভ, দারুণ সেভ, পরপর দুটো সেভ কিন্তু রাজু করে দিল। দারুণ খেলছে কিন্তু বাজিতপুর কোচিং সেন্টার, দুটো সেভ কিন্তু রাজু করে দিল এই মুহূর্তে। নিউমানিতে শানু পিতাম খেলে, শানু পিতাম এরা খেলাম। প্রথম দিন ছিলাম না, প্রথম দিন অন্য জায়গায় টুর্নামেন্ট হচ্ছিল, সেখানে গেছিলাম। আমরা তৃতীয় দিন আসলাম। এইটুকু জানি শানু পিতাম এরাই খেলেছে, সিটু ফিটু সবাই মোটামুটি নিউমানে যারা খেলে তারা খেলেছে, এইটুকুন জানি। মুস্তাকিম ফ্রি কিক, নেওয়ার চেষ্টা মুস্তাকিম, সেখানে ভালো বল বাড়িয়েছে, সেখানে ভালো ক্লিয়ারেন্স। আমরা যদি সুযোগ আছে চেষ্টা ফান ওরা শাইন আবার কিন্তু ব্যাটিক রাজু
মুস্তাকিন দারুণ হেড কিন্তু গোলকিপারকে পাওয়া হলো। কালুয়া বল কিন্তু মাঠের বাইরে চলে গেল। বাড়ি খুললে আলি মহিঙ্গির এখান থেকে দেখা যাচ্ছে লম্বা ভাসানো বল হবে কি, ডান প্রান্ত থেকে বল ভাসানো, ও বাইরে, ও আবারও কিন্তু সুযোগ নষ্ট করলো মহিঙ্গির। বাহ কিন্তু কর্নার কিক, সুব্বা কিন্তু কর্নার কিক করতে গেছে, বা প্রান্ত থেকে কিন্তু কর্নার কিক দেখা যায়, লম্বা ভাসানো বল, গোল হয় কিনা, ও গোল, গোল ইরফানের গোল, ইরফান কিন্তু গোল করে দিল, দারুণ গোল কিন্তু ইরফানের কিন্তু দারুণ হেড কিন্তু। এই মুহূর্তে খেলার স্কোর কিন্তু 1-0, সোলাদানা FC তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল। সুব্বার ভাসানো বল এবং ইরফানের হেড, খেলার স্কোর কিন্তু 1-0। কিন্তু বাজিতপুর ফুটবল কোচিং সেন্টার তারা কিন্তু 1-0 করে পিছিয়ে পড়লো। ফিরোজ বিশ্বর হেড, রাজু কিন্তু সোলাদানা FC কিন্তু মেহেদির হেড কিন্তু দারুণ, ইরফানের গোলে কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল। দারুণ বল রাজু, দারুণ বল কিন্তু গ্রিপ করে নিল কিন্তু। বনি সুব্বা আমি লাস্টের দিকে বলে দেন বড় টিভি থাকে বলছি বলটা বড়
খেলার স্কোর কিন্তু 1-0। সোলাদনা এফসি কিন্তু এটা কিন্তু 1-0 বলে এগিয়ে আছে। মেহেদি সোলাদানা এফসি অ্যাটাকে ওঠার চেষ্টা ইরফান সোহান মেহেদি কাজু সেখানে ভাসানো বল কিন্তু দারুণ, কিন্তু শাইন গোলকিপার বাজিতপুর কোচিং সেন্টারের। সুপার শট, দারুণ শট করেছিল কিন্তু বাইরে চলে গেল। তোমার বাড়ি যাও। পাতা শিখে হবে পুরো ভালো বল, ভালো বল কিন্তু সোহান। কি বললাম দাঁড়িয়ে তাহলে চেঞ্জ করে পাপড় ভাজা হবে, কটকটি ভাজা হবে, চিরা ভাজা।
ইরফান, সেখানে তো আবার বনি। সুব্বা, বিশাল ভাব লাগছে, দেখতে ভাব লাগলে সেখান থেকেই পাই। প্রত্যেকটা খেলার স্কোর কিন্তু 1-0। সোলাদানা এসছে কিন্তু 1 এবং বাইকপুর কিন্তু 0। ওই যে বেরোচ্ছে কি করে সদর ও নিজে পড়ে গেল। পার্টি দিয়ে টাইম লস, টাইম লস। দাদা 100। ওটা তো ফাউল হয়ে গেল কিন্তু সোলাদানা এসসির বিরুদ্ধে। ব্যাগ বলে পারবে না, ও হয়ে গে। ও দারুণ শট কিন্তু। টাইম 2-1 মিনিট দিলে তখন আবার হয়তো খেলাটা শেখা যাবে। শুরু করলে এরা বেশি দিন কিন্তু রাজু ব্যাক শট। বাড়ি যাও। সম্ভবত ইনডাইরেক্ট কিক। আসতে পারছে মেয়ে পরে কিন্তু শাইনের বাস সামনে বল বনি মুস্তাকিম ইরফান
কোনতে বনি আমার বাড়ি জানুয়ারি হাড়ুয়া আমি কি বলছি হ্যাঁ বলছি ওই যে পুকুরে ছোট হাটের না সারের আরে ওইটা ওই বাড়ির সঙ্গে দুটো পাশে বাড়ি না সাদা ওই পুকুরের পাশে ওই সবজি সাদা আর কিছু আমরা ওই ওখানে সবজি সবজি সাদায় আবার হ্যাঁ হ্যাঁ ওখান থেকে একটু সামনে নাম করছি বললাম নামটা হ্যাঁ হ্যাঁ চেষ্টা ওর কে পাঁচ সিটটা নাই গে পাঁচ সিটটা নেই টাইম লাগ কিন্তু খেলার স্কোর কিন্তু 1-0 সলাতন FC 1 এবং বাজিতপুর ফুটবল কোচিং সেন্টার কিন্তু 0 খেলা হচ্ছে কিন্তু হারুয়া ওয়ারিয়ান ক্লাব লিগ সিস্টেমে খেলা হচ্ছে 3 নম্বর ম্যাচ এবং আগামী 28 তারিখ কিন্তু 4র্থ ম্যাচ হবে 30 মিনিট করে কিন্তু খেলা হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা সবাই বাদ দো চলা লাগাই বলতে वो तो ये वो किन की शॉट मार हां ओ बाबा को ये बाबा ये आदमी खाने लेगा দারুণ বল কিন্তু মুস্তাকিম সেখানে ফিরোজের বাঁচানো বল ওরা কিন্তু বনি এটা গোল হয়ে গিয়ে না গাঁ গরম এই যা মা না ভাঙা ছিল এই তো সাত আমি দেওয়া লাইক করতে এটা গোল হয়ে গেছে ठीक है औषध है गोल में
বুঝি না মা বসে বসে মাজা করে ট্রাই করবে বাংলাটা ভালো মানুষ হ্যাঁ সবার যদি লোকে একটা কথা এই যে শিক্ষা পাচিং পাচিং সাচিং ওই যায় অবস্থা দেখিস কোন এটা ওই হ্যাঁ এবারে 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 কিন্তু মোস্তাকিনের কিন্তু রক্ত বার হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে। ওর সময় তো জিদানের হাত লেগেছে। মোস্তাকিনের লেগেছে জানিস আমার গা হাত থেকেও ডাক্তার নিয়ে যেতে হবে বাজেভাবে লেগে গেছে সেলাই দিতে খুব সময় মোস্তাকিন যেভাবে লেগেছে খুব সুন্দর সেলাই দিতে হবে, সেলাই সেলাই পড়ে যাবে। কভার টানের জায়গা না যে বাপাদা সেলাই পারবে, সেলাই পারবে। তো ওই জিদানকে কি হবে? কেটে গেছে সেলাই করে বাজেভাবে লেগে খুব সম্ভবত মোস্তাকিনকে কিন্তু সেলাই দিতে হবে, যার কারণে চেঞ্জ হয়ে গেল। 5 মিনিট কিন্তু অ্যাডিশনাল টাইম দেখা দিয়েছে, 5 মিনিট। ও দারুণ সুযোগ ছিল কিন্তু শেষ মুহূর্তে, এই সুযোগটা কাজে লাগাতে পারতো কিন্তু খেলার স্কোর কিন্তু 1-1 হয়ে গেল, হয়ে যেত।
এই মুহূর্তে কিন্তু অ্যাম্বুলেন্সে করে কিন্তু নিয়ে যাচ্ছে, কিন্তু মোস্তাকিনকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে কিন্তু নিয়ে যাচ্ছে। আর এই তো এখানে পাশে দরজা খুলে আছে খুব সম্ভবত এক্সট্রা টাইমের খেলা হচ্ছে কিন্তু। ক্যামেরা হচ্ছে এখানে বল পেয়েছে সুপার। ওইটা ইরফান দলের একমাত্র গোল দাদা সালাদান এফসির ইরফান। খেলার স্কোর কিন্তু 1-0। খেলার এক্সট্রা টাইমে কিন্তু খেলা চলছে, 5 মিনিট কিন্তু অ্যাডিশনাল টাইম। এই মুহূর্তে বাজিতপুর ফুটবল কোচিং সেন্টার কিন্তু 5 মিনিটের মধ্যে গোল পরিশোধ করতে হবে। গোল হয়ে গেছে বাকি কে হিসাব দিয়ে বিন্দু কই আসি না বলছিলি মহিনগীর সোয়ান। ও দারুণ শট কিন্তু বনি, দারুণ শট ছিল, কিন্তু দূরপাল্লার একটা শট ছিল, দারুণ সেভ দিল কিন্তু শাইন। একবার বল করলে ঢুকতে পারলে রান করবে কিন্তু ধরে রাখতে পারবে না 11 যদি আবার কথা শেষ, বাহ কর্নার কিক, আবারও গোল ইরফান। খেলা কিন্তু এই মুহূর্তে শেষ হলো।
খেলার ফলাফল কিন্তু 1-0 গোলে কিন্তু জিতে গেল সোলাদানা এফসি, কিন্তু 1-0 গোলে জিতে গেল। ইরফানের কিন্তু একটা দারুণ হেড ছিল কিন্তু এই মুহূর্তে, সেটাও যদি গোল হতো তাহলে কিন্তু দারুণ খেলা হতো, এবং তার কিন্তু 2টো গোল হয়ে যেত। ইরফানের গোলে কিন্তু সোলাদানা এফসি কিন্তু এই মুহূর্তে জয়লাভ করলো, প্রথম সেমিফাইনালে কিন্তু খেলার ছাড়পত্র পেয়ে গেল সোলাদানা এফসি। বাইকপুর ফুটবল কোচিং সেন্টারকে কিন্তু হারিয়ে তারা উত্তীর্ণ হলো। এই মুহূর্তে লাইভটা কাটবো, আগামী দিনে লাইভে আবার আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভটা এখানে কাটছি। 1-0 গোলে কিন্তু জিতে গেল সোলাদানা এফসি।